নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আর আমি বাবন, আমি খুব ভালো আছি। আর দুজনে কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও, এটা কিন্তু বলি কিন্তু সচরাচর এটা একদম। স্বাভাবিক নয়। এটা হচ্ছে সর্বকালের সেরা 10 জন নায়কের ভিডিও, যেখানে কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে সালমান শাহকে। তো অবশ্যই আমি লাস্টে আমারটা বলবো, কারণ ইন্টারেস্টিংটা আলাদাভাবে থাকবে না তাহলে। তো অবশ্যই ভিডিও দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসিশন বক্সে আর পেয়ে যাবে। শাকিব খানের কথা কি বলবো, সে তো টপিক থাকবে সবসময়। তো দেখা যাক লাস্টে আমার এক নম্বরে কি আছে মনের মধ্যে, সেটা ওর সারপ্রাইজ হ্যাঁ দেবে। সারপ্রাইজ দেবো। আর গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। বসে বসে বাপের অন্ন ধ্বংস করছে, একটা চাকরি জোগাড় করতে পারে না, সেটা আমার হ্যাঁ, কথা এটা দোষ। আমার চেয়ে অনেক কম শিক্ষিত লোক মামা চাচা তদবিরে চাকরি পেয়ে যাচ্ছে, আমার তো কোনো মামা চাচা নেই, চাকরি এটা হবে তো কি করে? প্রথম থেকে আমার চলছে আম্মা জান চাকরি। যদি সেই রাইতে চাকরি গলা দড়িটা কেস। মইরা যায়, আমার আম্মা জান যে আমি কাজ দেখাতেছি। বাবা, I'm এই not তো। uneducated. I'm not illiterate. I'm well taught, mister. আমার আলাপ আগের তো দিন কিন্তু, থাকলে হ্যাঁ? তুই সেটা পর্যন্ত চাইতে পারতি না রে, ও। পারতি না। আমি তো সেই দিন একা হয়েছি, যেদিন এক মুঠো আইনা ভাতের অভিনয়, জন্য মানুষের কান্না বুকের শোনা। লাথি খেয়েছি। আর কান্না শোনার কথা বলছো? ভালোবাসা অবস্থা বিচার করে হয় না, এ টাকা পয়সা চুলের জন্য স্টাইল স্টাইল অন্যরকম। ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন দেখে। পৃথিবীতে সিনেমার বয়স 100 বছর পেরিয়ে গেলেও খুব স্বাভাবিকভাবেই তার অনেক পরে উপমহাদেশে আসে শিল্পকলার সর্বশেষ কার্যকরী মাধ্যম চলচ্চিত্র। আমাদের কইছে তো হবে না, খুনাখুনি রক্তপাত হইব না, সুন্দর করে। আমাদের কইছে। গত শতকে ভারতবর্ষে প্রথম চলচ্চিত্রের আমদানি ঘটলে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বাংলাদেশেও, কিন্তু বাংলা ভাষার সিনেমা নির্মাণ হতে চলে যায় প্রায় 50 বছরের বেশি ও সময়। আচ্ছা। 1956 সালে নির্মিত হয় আব্দুল জব্বার খান পরিচালিত বাংলা ভাষার প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ। আর এরপরই কেটে গেছে দীর্ঘ 68টি বছর। পালাবদলের ইতিহাসে বাংলা চলচ্চিত্র হয়ে ওঠে তারকা নির্ভর। ফলে বাংলা চলচ্চিত্রে এই দীর্ঘ 68 বছরের যাত্রায় প্রতিটি দর্শককে ভাগ করা হয় এক একজনের নামে, যেমন রাজ্জাকের যুগ, ইলিয়াস কাঞ্চনের যুগ, সালমান শাহর যুগ এবং মান্না ও শাকিব খানের যুগ। এবং গাইস, সময়ের সাথে সাথে বাংলা চলচ্চিত্রে অনেক অভিনেতার আগমন ঘটেছে, এবং এর মধ্যে এমনও অভিনেতা রয়েছে যারা তাদের অভিনয় দিয়ে হাজার হাজার মানুষের মন জয় করে নিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সর্বকালের সেরা 10 জন নায়ক কারা। তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদম দেখতেই আর হবে। গাইস, ভিডিও শুরু করার আগে সবাইকে বলে রাখি, ভিডিওর লিস্ট হয়তোবা আপনার মন মতো নাও হতে পারে, এবং ভিডিও আপনাদের মন মতো না হওয়ার কারণে অনেকে ভিডিওতে গালাগালি করেন। তার থেকে ভালো হয় কি গালাগালি না করে সেটা সঠিকটা আপনাদের বলে মতে দেওয়া। কে কত নম্বরে থাকতে পারে তা অবশ্যই জানাবেন। আর গাইস, আজকের লিস্টটা সাজানো হয়েছে জনপ্রিয়তার হিসাব করে, তাই দয়া করে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। এবং গাইস, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের লিস্টের 10 নম্বরে রয়েছে রিয়াজ। বাংলাদেশের সর্বকালের সেরা নায়কের তালিকায় 10 নম্বরে থাকবে রিয়াজ। ভাই এখনো আছে? রিয়াজের পুরো নাম রিয়াজউদ্দিন আহমেদ। তিনি 1995 সালে বাংলার নায়ক সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তার অভিষেক সিনেমা বাংলার নায়ক হলেও তিনি সফলতা পান 1997 সালে প্রাণের চেয়ে প্রিয় সিনেমাটির মাধ্যমে। রিয়াজ তার ক্যারিয়ারে 80টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছে। এর মধ্যে রোমান্টিক, অ্যাকশন, কমেডি, সামাজিক সহ বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়াজ, দেখতেও এবং বেশ প্রতিটি ভালোই। ক্ষেত্রে তার অভিনয় ছিল জাস্ট অসাধারণ। এবং তার এই অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরো অনেক পুরস্কার জিতেছেন রিয়াজ। জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য। এরপর আজকের লিস্টের 9 নম্বরে রয়েছে রুবেল। ইনাকে সর্বকালের সেরা নায়কের তালিকায় হ্যাঁ, dialogue 9 নম্বরে প্রথম থাকবে দেখলাম রুবেল। আমরা। ওই চুম্বনকে যদি চিনতাম তাহলে আর আপনার কাছে আসতে হতো না। রুবেল তার অসাধারণ অভিনয় দিয়ে বাংলা সিনেমার দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন, এবং নায়ক রুবেলের সঙ্গে ভিলেন হিসেবে হুমায়ুন ফরিদ হলে তো কোনো কথাই নেই। রুবেল তার জীবনে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের, যার মধ্যে রয়েছে বিচ্ছু বাহিনী, ভণ্ড, পালাবি কোথায় ইত্যাদি। আমার লাইসেন্সের প্রয়োজন হয় না, আমি নিজেই লাইসেন্স। এরপর আজকের লিস্টের 8 নম্বরে রয়েছে ফারুক। বাংলাদেশের সর্বকালের সেরা নায়কের তালিকায় 8 নম্বরে থাকবে ফারুক। বাংলা চলচ্চিত্রে ফারুক তার দক্ষতা ও অভিনয়ের কারিশমা দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে 1971 সালে মুক্তি পাওয়া জল ছবি সিনেমার মাধ্যমে। নায়ক ফারুক তার ক্যারিয়ারে প্রায় 50টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছে। ফারুক তার অসাধারণ অভিনয়ের জন্য
জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। খুব সুন্দর। তুমি ছায়া আমি কায়া একই রূপে স্বরূপ। এরপর আজকের লিস্টের 7 নম্বরে রয়েছে ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস খান, বাংলাদেশের সর্বকালের সেরা নায়কের তালিকায় 7 নম্বরে থাকবে ইলিয়াস কাঞ্চন। আমি শুনেছি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা হলেন ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ইলিয়াস কাঞ্চনের জীবনের সেরা সিনেমা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। ও, এই এটা। সিনেমাটি ছিল জ্যোৎস্না top। বাংলাদেশের সর্বকালের সেরা আয় করা বাহ। সিনেমার তালিকার সবার উপরে। ইলিয়াস কাঞ্চন তার ক্যারিয়ারে প্রায় 70টির মতো সিনেমায় অভিনয় সেরা করেছেন। বেদের মেয়ে বেরিয়েছে। ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা। এবং আজকের লিস্টের 6 নম্বরে রয়েছে আলমগীর। বাংলাদেশের সর্বকালের সেরা নায়কের তালিকায় 6 নম্বরে আমি থাকবে দেখেছি আলমগীর। কোথাও কোথাও। নাম বদলাতে পারিস আর ডাল ভাতটা পাক করতে পারিস না। বাইরে যাচ্ছি, আমি ফিরে আসার আগে তোর রান্না তুই খাবি। বাহ, বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন অভিনেতা হলেন আলমগীর এবং তিনি বাংলা চলচ্চিত্রে দীর্ঘ সময় ধরে অভিনয় করে আসছেন। 1973 সালে মুক্তি পাওয়া আমার জন্মভূমি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার এবং আলমগীর তার দীর্ঘ ক্যারিয়ারে মোট 94টি সিনেমায় অভিনয় করেছে এবং 80-এর দশকের সেরা জুটি হলেন আলমগীর ও শাবানা। 80 আলমগীর তার অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতেন। রাত 10টার পরে বউ বউ করবি না। রাতে আমি বউ বউ করবো না, তুই স্বামী স্বামী করবি। এরপর আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে শাকিব খান। সর্বকালের সেরা নায়কের তালিকায় 5 নম্বরে থাকবে শাকিব খান। 5 নম্বরে। বর্তমান সময়ের সুপারস্টার এবং মেগাস্টার হচ্ছেন শাকিব খান, তবে তার আসল নাম মাসুদ রানা হলেও মাসুদ তিনি রানা। শাকিব খান নামেই বেশি পরিচিত। 1999 সালে মাত্র 20 বছর বয়সে অনন্ত ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে মানে 20 বছর চলচ্চিত্রে থেকে অভিষেক শুরু হয় করেছে। তার। এরপর তার ক্যারিয়ারে এখন পর্যন্ত 140টি সিনেমায় অভিনয় করেছেন এবং শাকিব খান 40 বাংলা না, চলচ্চিত্রে 140 অনেক হিট সিনেমা উপহার বাবা, দিয়েছেন এত শুনে- এবং তার সিনেমা প্রিয়তমা বাবা। ও তুফান বাংলা সিনেমার ইতিহাসের সেরা, সেরা আয় করা কথা সিনেমা হবে না। সেরা, top। এবং শাকিব খান বাংলা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতেছেন। বলতে গেলে বর্তমানে ঢালিউডের সেরা নায়ক হচ্ছে শাকিব এটা খান। কোনো কথাই নেই। গাইস, আপনারা কে কে শাকিব খানের ভক্ত অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করে জানাও। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে তুফান হতে অ্যাটিটিউড লাগে, হ্যাঁ। চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এরপর আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে নায়ক জসিম। জসিম। সর্বকালের সেরা নায়কের তালিকায় 4 নম্বরে থাকবে জসিম। আপনারা যারা শিক্ষাগত যোগ্যতাকে আত্মীয়তার মাপকাঠিতে বিচার করেন তারাই বাহ, বাস্তব। বাহ। বাংলা চলচ্চিত্রের একজন অভিনয় বিখ্যাত মারাত্মক অভিনেতা দেখে বোঝা ও গেল। প্রযোজক ছিলেন জসিম। জসিম ছিল বাংলাদেশের চলচ্চিত্রে একটি খুবই জনপ্রিয় নাম এবং একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত একজন ব্যক্তি। 1973 সালে রংবাজ সিনেমার মধ্য দিয়ে রংবাজ। চলচ্চিত্রে আমাদের অভিষেক বাংলায় ঘটে আছে জসিমের। হ্যাঁ, রংবাজ। তিনি প্রথমে খলনায়ক হিসেবে জনপ্রিয়তা লাভ করলেও পরবর্তীতে তিনি নায়ক হিসেবেই ব্যাপক সফলতা অর্জন করেন। সেটা আমার দোষ না, সিস্টেমের দোষ। একদম। আমার চেয়ে অনেক কম শিক্ষিত আমাদের লোক মামা থেকে চাচা এটা তদবিরে চলছে। চাকরি পেয়ে যাচ্ছে। আমার তো কোনো মামা চাচা নেই, চাকরি হবে কি করে? এরপর আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে নায়ক রাজ্জাক। আচ্ছা। সর্বকালের সেরা নায়কের অনেক তালিকায় সবার আগে। 3 নম্বরে থাকবে রাজ্জাক। আমার বন্দুক দিয়ে আমারই বুকে গুলি চালাতে চাও? ভাই, বাংলাদেশের এইবার প্রথম চিনতে মহানায়ক পেরেছি। ছিল নায়ক রাজ্জাক। আচ্ছা। রাজ্জাক তার দীর্ঘ ক্যারিয়ারে বাবা 150টির কেন বেশি চা চলচ্চিত্রে করে? অভিনয় এই করেছেন। মুভিটা পুরো hit হয়েছে। সর্বপ্রথম নায়কের চরিত্রে অভিনয় করে রাজ্জাক এবং পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে বাবা ও দাদার চরিত্রে অভিনয় করেছেন তিনি। অনেক সুন্দর movie। আমার বুক থেকে রক্ত ঝরিয়ে তোমার চোখের পানির প্রতিশোধ নিতে চাও? অসাধারণ। এবং গাইস, আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে নায়ক মান্না। হ্যাঁ। সর্বকালের সেরা নায়কের তালিকায় 2 নম্বরে থাকবে মান্না। ওই ষোলো মাথা তালিকাইতে 1 মাস আমি আমার পকেটের ভিতর ভরে রাখবো। ও। তোরা কি করি আমারে? তোরা কি শুনাই আমারে? 90 দশকের পর থেকে বাংলা সিনেমায় এক অন্যতম মুখ ছিল নায়ক মান্না। মাত্র 15 বছরের ক্যারিয়ারে সত্যি, 60টির যা- বেশি চলচ্চিত্রে অনেক অভিনয় legend, করেছেন legend মান্না, এ। যার মধ্যে তার অন্যতম সিনেমা হলো আম্মাজান ও আমরা সিটি শুনেছি। টেরর। আম্মাজান সিনেমা দিয়ে মান্না আরো বেশি জায়গা করে নেয় বাংলা সিনেমার দর্শকদের কাছে। মান্না তার সব সিনেমাতেই অসাধারণ অভিনয় করেছে মানে comedy এবং ও করে, গাইস, action ও করে, মান্নার সব অভিনয় কিছু দেখে করে। Emotional আপনিও বেশি তাকে করে। সেরা নায়ক বলতে বাধ্য হবেন এবং মান্নাকে আজকের লিস্টে 2 নম্বরে রাখার কারণ তার অসাধারণ অভিনয়। এই বইলা তুই আমারে ভয় দেখাইতাছো? আমি বাদশা, আমি কিন্তু নিজেই দুটোই বাদশা। legend সামনে সামনে। আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহরে জিজ্ঞাসা কর, আল্লাহ এক দেখে সব নম্বরে করে। কি আসতে পারে? গাইস, আপনাদের মধ্যে কে কে মান্নাকে পছন্দ Comment করেন এ জানান। অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে সালমান ভাই শাহ। সাহাব। সর্বকালের সেরা নায়কের তালিকায় 1 নম্বরে থাকবে সালমান শাহ। একটা কথা মনে রেখো, জোর করে ঘড়ির কাঁটা থামিয়ে দিলে ঘড়ি অচল হয়ে যায়,
কিন্তু সময় থেমে থাকে না। দারুণ। বাংলা চলচ্চিত্রে অভিনেতাদের মধ্যে অন্যতম সেরা একজন অভিনেতা হলেন সালমান শাহ। অল্প সময়ের ক্যারিয়ারে তিনি দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছিলেন। 1993 সালে মাত্র 20 বছর বয়সে কিয়ামত থেকে কিয়ামত সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে তার, এবং তিনি শাবনূর ও মৌসুমীর সাথে অসাধারণ একটি জুটি গড়ে তোলেন। তার অনেকগুলো হিট সিনেমা রয়েছে এবং মাত্র 27টি সিনেমায় অভিনয় করে যে পরিমাণ দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন সালমান শাহ তা আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। সম্ভব না। তিনি ছিলেন একজন স্টাইলিশ হিরো। 1996 সালে 6 সেপ্টেম্বর সালমান শাহ না ফেরার দেশে চলে যান। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো তার জনপ্রিয়তা আরো বেশি হতো। তিনি মাত্র 5 বছর সিনেমায় কাজ করেছে, আর সেই 5 বছরেই তিনি সবাইকে পেছনে ফেলে দিয়েছে। গাইস, সালমান শাহ যে কত বড় মাপের অভিনেতা ছিলেন তা হয়তো সবারই জানা। এবং গাইস, আপনারা কে কে সালমান শাহর ভক্ত অবশ্যই জানাবেন। এবং দর্শক, আরো অনেক নায়কই রয়েছে যেগুলোকে আজকের লিস্টে জায়গা দেওয়া হয়নি। গাইস, আপনাদের কাছে কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। তো গাইস, দেখো তোমাদের কে কে পছন্দ কি জানি না, কিন্তু আমার পছন্দ তোমার গেস করতে হয়তো পারবেও না, কারণ এটা গেস করবে কিভাবে, মানে এমন একটা পজিশন। কারণ তার মুভি আমরা ছোটবেলায় এতবার দেখেছি বাংলা ইন্ডাস্ট্রি, মানে আমাদের ঢালিউড তো আছে, প্লাস আমাদের রাজ্যে কি জন্য ওটা টলিউড। তো টলিউড এবং ঢালিউডে প্রচুর বিখ্যাত, এবং আমি বিশেষ করে আমার খুব পছন্দ, কারণ আগে দেখতাম এত ইমোশনাল দাদুদের সঙ্গে, ঠাকুমার সঙ্গে, মানে ঘুম আসতো না, এরকম টাইপের হয়ে গেছে। ঠাকুমার সঙ্গে সবাই বয়স্ক মানুষের সঙ্গে আগে দেখতাম, ওইগুলো বেশি চলতো। উনি হচ্ছে রাজ্জাক, তো অবশ্যই ওনাকে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট। আমার কিন্তু প্রথমেই মানে সালমান শাহকে খুবই ভালো লাগে, আর তার থেকে টপে আছে কিন্তু শাকিব খান। কিন্তু শাকিব খানকে 5 নম্বরে রাখা হয়েছে, এটা কিন্তু একটু অন্যরকম, কারণ 140টি মুভি করেছে। মানুষের এখনো কিন্তু মস্তিষ্কে সেইভাবে ঢুকে আছে আগের পর্যায়ে। এখন অনেক মানুষ কিন্তু আমাদের দিনকে দিন যাচ্ছে ওল্ড প্রকৃতি পছন্দ করছে, ওল্ড ভিডিও, ওল্ড গান, তো আস্তে আস্তে ম্যাচুরিটি ওরকম হয়ে যায় অ্যাকচুয়ালি। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমাদের পছন্দের মানুষের কি নাম, মানে প্রেমিক প্রেমিকা যাই হোক না কেন কমেন্ট করে জানাও, আমরাও জানতে চাই। যদি তোমরা কাউকে ভালোবেসে শেয়ার করতে চাও সেটাও আমরা শেয়ার করব তোমাদের কমেন্টের মাধ্যমে। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে। সাবস্ক্রাইব যদি না করবে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও একদম। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।